সূরা ইখলাসটা পড়বেন। যারা বলে আল্লাহর নূরে রাসূল পয়দা, রাসূলের নূরে সকল পয়দা, তারা মুশরিক। আর মুশরিকদের ব্যাপারে আল্লাহ পাক বলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রি। যারা এই গায়রুল্লাহর উপর যারা বিশ্বাস করে, ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, তারা মুশরিক এবং মুশরিকদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না। ঘোষণাকার আল্লাহ। আমরা তো সিতইয়া কাইতইয়া পড়ি, আল্লাহর রাসূলকে নূর বলছি, আল্লাহর নূরে নূর রাসূল পয়দা, কত না জানি রাসূল বড়, কিন্তু আমরা যে আল্লাহ থেকে খারিজ হয়ে গেছি এই কথাটা একবারও চিন্তা করি না। ঠিক না বেঠিক? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি হন যখন বান্দা আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করে, আল্লাহ পাকের প্রশংসা করে, আল্লাহ পাকের নিয়ামতের শুকরগুজার করে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হয়ে যান। এই জন্য আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজার আদায় করলাম। এরপরে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জিন্দেগি, জীবন চলার রাস্তা, তরিকা, এটি হতে হবে একমাত্র শুধুমাত্র আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং মতের উপর। বলুন না আলহামদুলিল্লাহ। যদি নাকি আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত নিয়ামতের প্রশংসাকে আমরা ধারণ করে নিয়ে আল্লাহ পাকের তাওহীদের উপর, একাত্মবাদের উপর নিজের জীবনকে পরিচালনা করতে পারি। দ্বিতীয়ত রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ, দেখানো মত, দেখানো রাস্তা, দেখানো তরিকা, এই তরিকাকে যদি আমরা বরণ করে নিয়ে নিজের জীবনকে অতিক্রম করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের কথা যে সুসংবাদ দিয়েছেন, যে মকসুদুল মঞ্জিল, যে আপনার মাকসুদ যেটা আছে, যে মঞ্জিলে পৌঁছার, যে স্থানে পৌঁছার যে মাকসুদ আছে, সেই মাকসুদে মঞ্জিলে পৌঁছার রাস্তা এবং সেখানে পৌঁছাইয়া দিবেন আমার একমাত্র শুধুমাত্র আপনার আমার জন্য আমার আল্লাহ। বলুন না আলহামদুলিল্লাহ। এটি আল্লাহ পাকের দায়িত্ব। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পক্ষ থেকে তিনি চান বান্দাগুলি যেন তাওহীদের উপর, একাত্মবাদের উপর তার জীবনটাকে পরিচালনা করে। আর আমার দূত আমার পক্ষ থেকে মাসুম বেগুনা নবী রাসূল যারা দুনিয়াতে এসেছে, এই নবীদের তরিকাকে আগলে রেখে শুধুমাত্র একমাত্র নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথের উপরে যদি সারা চলে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওই বান্দাদের জন্য ঘোষণা দেন, ওই বান্দাদের জন্য কিয়ামতের ময়দানে আমি তাদের জন্য কোনো হিসাব এবং নিকাশ তাদের জন্য নেব না, বরং তাদের জন্য আমি রেখেছি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত তাদের জন্য রেখেছেন যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত, এবং যেখানে তারা পৌঁছে যাবে সেখানে চিরকালের জন্য, চিরস্থায়ীর জন্য, আজীবনের জন্য তাদের আবাস স্থল করে দিবেন কে? আমার আল্লাহ। ওখানে তো ঢুকবেন আর বের হবেন না, ওই জান্নাতে যাবেন তো, আর জান্নাতে যাওয়ার পরে আর জান্নাত থেকে বের হওয়ার সুযোগ আপনাকে আল্লাহ পাক দিবেন না। জান্নাতের নাজ নিয়ামত দিয়ে আপনাকে ভরপুর করে রাখবেন আবাদাকাল, অনন্তকাল, অসীমকাল, চিরকাল। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বান্দা যখন তাওহীদের উপর, একাত্মবাদের উপর, আল্লাহ এক, অদ্বিতীয়, এর উপর ইস্তেকামত থাকে, এর উপর অবিচল আস্থা রাখে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের উপর
বেশি খুশি হয়ে যান। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবী এবং রাসূলকে জমিনের মধ্যে পাঠানোর উদ্দেশ্য হলো আল্লাহকে চিনার জন্য। আল্লাহ এক, অদ্বিতীয়, আর কোনো স্রষ্টা নেই, এটা বোঝানোর জন্য নবী এবং রাসূলকে পাঠিয়ে দিয়েছেন কে? আল্লাহর উদ্দেশ্য হচ্ছে এটা, আমি যে একক আল্লাহ, একক সত্তা, একক মালিক, একক বাদশাহ, একক স্রষ্টা, একক রব, একক আল্লাহ, এটা বোঝানোর জন্য নবী এবং রাসূলকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিয়ে মানুষকে আহ্বানের জন্য এই নবী রাসূলরা এই কাজটি করেছেন। বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এবং রাসূলরা দুনিয়াতে যারা এসেছিল তাদের একটাই কথা ছিল, এই দুনিয়ার জমিনের মধ্যে তারা দুনিয়াতে এসে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা তুফলিহুন। তাদের কথা ছিল একটা, প্রত্যেকটা আদম থেকে শুরু করে আখিরি পয়গম্বর পর্যন্ত কথা ছিল একটা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তার মানে হলো যারা একত্ববাদের কথা বলবে, এটা নবী এবং রাসূলরা তার উম্মতের জন্য এই একত্ববাদের দাওয়াতটা সর্বপ্রথম নবী এবং রাসূলরা দিয়েছেন। এটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে তিনি বর্ণনা করতেছেন। শুধু আমার রাসূল নয়, প্রত্যেকটা নবী এবং রাসূল তাওহীদের দাওয়াত, একত্ববাদের দাওয়াত, আল্লাহ এক, অদ্বিতীয়, আর কোনো স্রষ্টা নেই, রব নেই, মালিক নেই, কেউ নেই, শুধুমাত্র আল্লাহ ছাড়া, এই কথাটা আমার রাসূল শুধু বলেন নাই, প্রত্যেকটা নবী এবং রাসূল বলেছেন। বলুন না সুবহানাল্লাহ। মাজুর সব গেল কোন, আওয়াজটা একটু কমাই দিলে ভালো হয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। অর্থাৎ হে মানব সকল, হে মানুষেরা, হে ইনসান, তোমরা বলো, তোমরা জবানে বলো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো অন্য কোনো স্রষ্টা নেই। এই কথাটা তোমরা জবানে বলো, তোমাদের জবানের মধ্যে এটা উচ্চারণ করো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা জবানে বলো, হে মানব সকল, কুলু লা, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কুলু তোমরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো শরীক নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই। এই কথাটা তোমাদের জবানের মধ্যে তোমরা আওয়াজ তোলো। এটা প্রত্যেক নবী এবং রাসূল এই দাওয়াতটি মানুষের মাঝে দিয়েছেন। এরপরে বলেছেন, ইল্লাল্লাহু তুফলিহুন, যদি নাকি আল্লাহর এই তাওহীদের দাওয়াতটা তোমরা দিতে পারো, তাহলে তোমরা সফল কাম হবে, তোমরা সফলতা অর্জন করতে পারবে। এই জন্য মানুষের মাঝে প্রত্যেক নবী এবং রাসূল সর্বপ্রথম যে দাওয়াত দিয়েছেন, যে কথা বলেছেন, যে বাণী শুনিয়েছেন, সে বাণীটা হলো আল্লাহ একক এবং অদ্বিতীয়, এবং তার কোনো শরীক নাই, ইলাহা নাই। এই কথাটা তোমরা প্রকাশ করো, তাহলে তোমরা তুফলিহুন, তোমরা সফল কাম হতে পারবে। এই জন্য নবী এবং রাসূলকে এই জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন কে? আমার আল্লাহ। এটা কোনো বানানো কথা নয়, এটা কোরআন এবং হাদিসের কথা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের পরে বললেন, একত্ববাদ তাওহীদকে মানুষের মাঝে দৃঢ়ভাবে অন্তরের মধ্যে এমনভাবে গেঁথে রাখতে হবে, অন্তরের মধ্যে এমন অর্জন করতে হবে, দৃঢ়তা অবলম্বন করতে হবে, মজবুতভাবে ধারণ করতে হবে, প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে প্রতিষ্ঠা করে নিতে হবে।
সবচেয়ে বেশি যে গুরুত্ব দিতে হবে তা হচ্ছে আমার আল্লাহ এক, অদ্বিতীয়। এইটা আমার অন্তঃকরণের মধ্যে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে নিতে হবে। এটাই আল্লাহ পাক চান। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এটা চান বান্দাদের জন্য যে আল্লাহ বান্দাগুলি তারা মনে প্রাণে অন্তরে জীবনে বাঁচাতে মরাতে সর্ব অবস্থায় সে যে যেখানেই মুসিবতে থাকুক না কেন, ভালো থাকুক মুসিবতে থাকুক, যে যে অবস্থায় থাকুক না কেন, সে যেন এই কথাটা ঘোষণা দেয়, আমার কোনো স্রষ্টা নেই আল্লাহ ছাড়া, আমার কোনো রব নেই আল্লাহ ছাড়া, আমার কোনো প্রভু নেই আল্লাহ ছাড়া, আমার কোনো পথ দেখানো কোনো স্রষ্টা নেই আমার আল্লাহ ছাড়া। এইটা তার অন্তরের মধ্যে মজবুত ভাবে যেন প্রতিষ্ঠিত করে নেয়। বলেছেন কে? আমার আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের জীবনের মধ্যে তোমরা আল্লাহর অস্তিত্বের ব্যাপারে কারোর সাথে তোমরা শরীক করিও না, কারোর সাথে অংশীদার করিও না। এটা আমি সহ্য করি না। আমি সবচেয়ে বেশি গোসা হয়ে যাই, সবচেয়ে বেশি রাগান্বিত হয়ে যাই আমার তাওহীদের উপর, একত্ববাদের উপর। আমার সাথে কাউকে যদি শরীক করে নেয়, আল্লাহও পারে, ঈশাও পারে, আল্লাহও পারে, ওলিও পারে, আল্লাহও পারে, ইমাম সাহেবও পারে। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন পশ্চিম কালেও সহ্য করতে পারে না। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কথাটা কখনো সহ্য করতে পারে না। হাবিব সাহেবকে ডাকেন তো, একটু কমাই দিক। আমসাদ, ওনাকে ডাকেন, কমাই দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার ভাষায় তিনি জানিয়ে দিলেন, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। ওয়া'বুদুল্লাহ, ইবাদত করবা একমাত্র আল্লাহর জন্য, আর কারো জন্য নয়। শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যই ইবাদত করার উদ্দেশ্য প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে থাকতে হবে। আমি যা করি, আমি জিকির করি, নামাজ পড়ি, রোজা রাখি, ইবাদত করি, মানব সেবা করি, সব কিছু করি না কেন কোনো কারো দেখানোর জন্য নয়, শুধুমাত্র আল্লাহর খুশির জন্য আমি করি। এটা তার অন্তরের মধ্যে থাকতে হবে। এটা আল্লাহ পাক চান। এই জন্য বলছেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা যে কোনো ইবাদত করো কার জন্য? আল্লাহর জন্য। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক ওয়া'বুদুল্লাহ সর্বপ্রথম বললেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আর তার সাথে কোনো কিছুর তোমরা শরীক করে নিও না। তোমরা সর্বপ্রথম ইবাদত যা করবে আমার জন্য। চেয়ারম্যান সাহেব আপনার এই সাধারণ মানুষের মাঝে সে ঈদ উপহার দিবে, কাপড় দিবে, ফিতরা দিবে, যাকাত দিবে, অথবা এককালীন দান করবে। সেটা কি করবে? সেটা গোপনে গাপনে সেটা তার সমাজের মানুষের মাঝে পৌঁছাইয়া দিবে। এইটা চান কে? আল্লাহ। আল্লাহ চান এইটা তোমার কাছে যে হক আছে গরিবের, এই গরিবের হকগুলি তুমি গোপনে গোপনে তাদের বাড়িতে গিয়ে গিয়ে পৌঁছাইয়া দাও। আল্লাহ চান কিন্তু এইটা। কিন্তু চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব সমাজের মধ্যে বর্তমানে দেখা যায় মাইকিং করে, অ্যাডভার্টাইজ করে, কর্মীদেরকে লাগাইয়া দেয়, সমাজের মাঝে মানুষের মাঝে জানাইয়া দাও, রোজা আসছে, ঈদ আসছে, আমি যাকাত দিব, ফিতরা দিব, টাকা পয়সা দিব, যাকাতের কাপড় চোপড় দিব, আজকের তোমরা তার বাসায় চলে আসো। হয় কি হয় না? বিষয়টি এমন হয়েছে কিনা? উল্টা আল্লাহ বলছে একভাবে আর নেতাগুলি করে আর একভাবে। এই জন্য আল্লাহ বলছেন, ওয়া'বুদুল্লাহ, মানব সেবা এটা আল্লাহর ইবাদত। ঠিক না বেঠিক?
মানুষের কোনো সেবা করা, এটা আল্লাহর ইবাদত। শুধু ইবাদত নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাল্লাম ইয়ারহামুল্লাহ ওয়া মাল্লাম ইয়ারহামুন নাস। কোন যদি মানুষের ইহসান করে, দয়া করে, রহম করে, ওই মানুষকে আল্লাহর পক্ষ থেকে তার প্রতি দয়া এবং ইহসান করেন কে? আপনি কোন মানুষকে ইহসান করেছেন, কোন মানুষকে দয়া করেছেন, কোন মানুষের প্রতি করুণা দেখিয়েছেন, কোন মানুষের পেটে ভাত নাই, আমি আপনার বাড়িতে গিয়ে 2 কেজি চাল তার ঘরে পৌঁছাইয়া দিয়েছেন, এই যে ইহসানটা করলেন, এই মানুষ এই যে দয়াটা করেছে, আল্লাহ পাক বলে যে দয়াটা করলো আমার পক্ষ থেকে আমার রহমতের দয়া তার প্রতি পৌঁছাইয়া যায়। বলুন না সুবহানাল্লাহ। আমরা সম্পূর্ণ এর উল্টা, বিপরীতমুখী হয়ে গেছি। আমরা মানুষকে দয়া দেখাই, কিন্তু আমরা পোস্টিং করি, ফেসবুকে ছেড়ে দেই, অমুক চেয়ারম্যান, অমুক মেম্বার, অমুক নেতা আজকের জাকাতের কাপড় দিয়েছে। এক নেতা তো জাকাতের কাপড় দিয়েছে বন্ধুদের স্ত্রীদেরকে, বন্ধুদের ওয়াইফদেরকে জাকাতের কাপড় দিয়েছে। আপনারা ফেসবুকে মিডিয়ায় দেখেছেন, ওখানে তারা খুলে দেখে সরকারি জাকাতের কাপড়। বলুন না নাউজুবিল্লাহ। কি দেখতেছে? জাকাতের কাপড়। এটা নিয়ে এখন ভাইরাল। মানুষ যাদেরকে দিয়েছে তারা খুব গোসা হয়েছে। আমরা তার বন্ধু, আমরা তার কাছের মানুষ, আমাদেরকে কেন জাকাতের কাপড় দিবে? জাকাতের কাপড় পাওয়ার উদ্দেশ্য হচ্ছে, লক্ষ্য হচ্ছে একমাত্র গরিব এবং অসহায়। ঠিক না বেটি? তুমি নেতা সেজেছ, মানবতার ফেরিওয়ালা সেজেছ, সরকারি জাকাতের কাপড় এসেছে, তুমি এগুলি তোমার বন্ধু বান্ধবের বাড়িতে পৌঁছাইয়া দাও, আমার গরিবের বাড়িতে পৌঁছে না। তুমি নেতা হতে পারো না, তুমি জালেম। ঠিক কিনা? সম্পূর্ণ উল্টা। কোরআনে যেটা বলছে এর বিপরীতমুখী আমরা আছি। ঠিক না বেটি? এদেরকেও আমরা মানুষ হিসাবে, আমরা নেতা হিসাবে মানি। যারা মানি, কিয়ামতের ময়দানে মাল্লাম ইয়ারহামুল্লাহ, আফসার কি বলছে, আপনার মান তাশাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহু, যার সাথে যার দুনিয়াতে মুআমালাত থাকবে কিয়ামতের ময়দানে তার সাথে হাসর হবে, বলেছেন আমার আল্লাহ, আমার রাসূল। ঠিক না বেটি? এরা আমার নেতা নয়, এরা জালেম। এরা গরিব দুঃখীকে সম্মান করতে পারে না, গরিব দুঃখীর হক পৌঁছাতে পারে না। গরিব দুঃখীর হক বরং নিজেরা খায় আর তাদের বন্ধু বান্ধবের কাছে পৌঁছাইয়া দেয়। ঠিক না বেটি? গরিবের কাছে পৌঁছায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূল দুনিয়াতে এসেছে, সর্বপ্রথম একটা কথাই ছিল আবুদুল্লাহ, শুধুমাত্র ইবাদত হবে কার জন্য? আওয়াজ দিয়ে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। এটা কথাটা কার? আল্লাহর। অর্থাৎ আল্লাহ পাক বলেছেন আবুদুল্লাহ, তোমরা ইবাদত করবে শুধুমাত্র একমাত্র আমার জন্য। আর বলছে ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এর সাথে তোমরা শিরিক করবে না, অংশীদারিত্ব করবে না। যেহেতু যারা শিরক করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই শিরকটাকে কখনো পছন্দ করেন না। অর্থাৎ আল্লাহ যা পারেন, আমার নেতাও তা পারেন, আমার পীর সাহেবও তা পারেন। এই কথাটা যখনই বলবে, সবচেয়ে গোসা হন কে? আল্লাহ সবচেয়ে গোসা হয়ে যান যে আমি যা পারি আমার সমকক্ষ পৃথিবীতে আর কেউ পারে না, যেহেতু এগুলোকে আমি বানিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তিনি বললেন ওয়াদউ ইলা ওয়ালাদু ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর তুমি তোমার রবের দিকে আহ্বান করো, রবের দিকে তোমরা ডাকো, রবের দিকে তোমরা আহ্বান করতে থাকো। কখনই মুশরিকদের অন্তর্ভুক্ত তোমরা হইও না, বরং রবের দিকে থাকো এবং কি বলে ডাকো? তুমি বলো কুল হুয়াল্লাহু আহাদ, বলো আমার রব এক, অদ্বিতীয়, আমার রবের কোনো অংশীদারিত্ব নাই। বলেছেন কে? ছোট্ট একটা সূরা, সূরা ইখলাস।
যেটা কুল হুয়াল্লাহু আহাদ। আপনি আমি কি এটার অর্থ পরে দেখেছি? এটার অর্থটা কি? আল্লাহ পাক ছোট্ট একটা সূরার মধ্যে তিনি বললেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই, ইলাহ নাই। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কত সুন্দরভাবে আল্লাহ পাক তাওহীদের এই কথাগুলি সূরা ইখলাসের মধ্যে তিনি বলে দিলেন। আমরা বলি আল্লাহর শরীক আছে, আল্লাহ কয় আমার কোনো শরীক নাই। আমরা বলি আল্লাহ জান রসুলতা, আমার পিসাবতা আছে কি নাই? বানাইয়ে বলতেছি না, আমি অনেক জায়গায় তয় করেছি, অনেক পিসাবের পিছনে পিছনে ঘুরে দেখছি। আমার এক চাচা পিসাব ছিল, ওনার কথা হচ্ছে আল্লাহতা, রসুলতা আর উনিওতা। বলুন না নাউজুবিল্লাহ, আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এরকমের হিন্দুত্ববাদী তয় করে এই বাংলাদেশের জমিনের মধ্যে এক শ্রেণীর মুশরিক বেদাতীরা তাওহীদকে উল্টে দিয়ে মুশরিকের খাতায় নাম লাগিয়েছে এবং মুশরিকবাদিত্ব প্রমাণ করার জন্য পীর সেজেছে এবং ভান্ডার শরীফ খুলেছে। ঠিক না বেটি? এই বাংলাদেশের জমিনে অনেক আছে। তাদের সেজদা হচ্ছে এভাবে না, তাদের সেজদা হচ্ছে এভাবে। আপনারা দেখবেন হিন্দুদের ওই পূজা আশ্রমে যাবেন, অনেক সময় যাবেন, দেখার জন্য যাবেন, তারা কি করে? তারা দেখবেন তার পণ্ডিতের সামনে, গুরুর সামনে এভাবে সেজদা দেয়। আর এই পীরগুলি বাংলাদেশে এই জাতীয় পীরগুলি তার মুরিদরাও আমি দেখেছি, আমার চোখে দেখেছি, তারাও সেজদা এভাবে দেয়, তাদের সামনে সেজদা দেয় এভাবে হাত পেতে। বলেন না নাউজুবিল্লাহ, আছে কি নাই? দেখা চোখে, বানানো কথা নয়, দেখা চোখে। আপনারা যারাও এই পীরগুলির পিছনে যাচ্ছেন তারাও যেয়ে দেখবেন তাদের কাছে কিভাবে সেজদা দেয়। হিন্দুরা, মুশরিকরা যেভাবে সেজদা দেয় তারাও সেভাবে সেজদা দেয়। আর তারা দাবি করে বড় পীর, বড় ওলি, কিন্তু এটা কোনো পীরও নয়, এটা কোনো ওলি নয়, এটা হচ্ছে শয়তানের ওলি। ঠিক না বেটি? এই শয়তানের ওলিত্বের কাছে যারা যাবে, তাদের অনুসরণ যারা করবে, আল্লাহ পাক বলছেন আমার ছোট্ট সূরা যারা পড়ে নাই তারাই শুধু মুশরিকের খাতায় নাম লেখাতে পারে। কুল হুয়াল্লাহু আহাদ, বলো আমার কোনো শরীক নাই, আমার কোনো ইলাহ নাই, আমার কোনো রব নেই, আমার কোনো শরীক নাই, আমি একমাত্র আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই এবং আমাকেও কেউ জন্ম দেয় নাই। বলেছেন কে? সূরা ইখলাস পড়ে দেখিয়েন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমাকে কেউ জন্ম দেয় নাই এবং আমিও কাউকে জন্ম দেয় নাই। কিন্তু ওই পীরগুলি কি বলে জানেন? আল্লাহর নূরে রাসূল পয়দা, রাসূলের নূরে সকল পয়দা। বলে কি বলে না? বলে কি বলে না? আল্লাহ বলছে আমার থেকে কেউ সৃষ্টি হয় নাই, কিন্তু ওই বন্ড পীরগুলি বলে আল্লাহর নূরে, আল্লাহর যে নূর, ওই নূরটা দিয়ে রাসূল পয়দা হইছে। অথচ আল্লাহ বলে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমাকে কেউ জন্ম দেয় নাই, আমার থেকেও কেউ জন্ম নেয় নাই। বলেছেন কে? আওয়াজ দিয়ে বলেন, বলেছেন কে? আর বন্ডগুলো বলে আল্লাহর যে নূর ছিল, নূর দিয়া আল্লাহ রসুলকে পয়দা করেছে। তাহলে আল্লাহ থেকে সৃষ্টি হইল। আর রসুলের যে নূর ছিল, রসুলের নূর দিয়ে সকল মানুষ পয়দা হইছে। বলেন না নাউজুবিল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ বলেটা কি আর তারা কয়টা কি? এই পীরগুলার পিছনেও মানুষ দৌড়ায় আর বলে আমার রসুলের নূর বলছে। মেয়ে রসুলকে শুধু নূর বললেই কি রসুলের ইজ্জত বাড়িয়েছো? বরং রসুলের ইজ্জতকে নষ্ট করেছো। ফেরেশতা নূরের তৈরি, সুতরাং ফেরেশতাদের উপরে রসুলকে উঠাতে তোমরা পারো নাই। ঠিক না বেটি? ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। তুমি রসুলকেও বললা শুধু নূরের তৈরি, তাহলে তো ফেরেশতাদের সমান বললা, রসুলকে উপরে উঠাইলা কোথায়? উঠাইলা কোথায়? ঠিক না বেটি? সুতরাং কথা এটা নয়
আল্লাহ পাক নির্দিষ্টভাবে নবী এবং রসুলকে মাসুম বেগুনা হিসাবে, যাদের কোনো গুনাহ নাই, এভাবে আল্লাহ পাক নিজে তার কুদরতি হাত দিয়ে সৃষ্টি করেছেন। বলুন না সুবহানাল্লাহ। এটা আল্লাহর নূর দিয়ে সৃষ্টি করে নাই, আল্লাহর নূর দিয়ে সৃষ্টি করে নাই। যেহেতু আল্লাহ বলছেন লাম ইয়ালিদ, আমার থেকে কেউ সৃষ্টি হয় নাই, ওয়ালাম ইউলাদ, আমিও কাউকে সৃষ্টি করি নাই। বলুন না সুবহানাল্লাহ। আমার থেকে কেউ আসেও নাই, আমার থেকে কেউ জন্মও নেয় নাই, আমি কাউকে জন্ম দেইও নাই, আমাকেও কেউ জন্ম দেয় নাই। সুতরাং আল্লাহর নূর থেকে কেউ পয়দা হয় নাই এবং আল্লাহকেও কোন নূর থেকে, কারো নূর থেকে আল্লাহকেও পয়দা করা হয় নাই। সূরা ইখলাসে বলে দিয়েছে কি দেয় নাই? দিয়েছে কি দেয় নাই? সুতরাং সূরা ইখলাসটা পড়বেন। যারা বলে আল্লাহর নূরে রাসূল পয়দা, রাসূলের নূরে সকল পয়দা, তারা মুশরিক। আর মুশরিকদের ব্যাপারে আল্লাহ পাক বলেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রি। যারা এই গায়রুল্লাহর উপর যারা বিশ্বাস করে, হ্যাঁ, ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, তারা মুশরিক এবং মুশরিকদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না। ঘোষণাকার, ঘোষণাকার আল্লাহ। আমরা তো সিতইয়া কাইতইয়া পড়ি, আল্লাহর রাসূলকে নূর বলছি, আল্লাহর নূরে নূর রাসূল পয়দা, কত না জানি রাসূল বড়, কিন্তু আমরা যে আল্লাহ থেকে খারিজ হয়ে গেছি এই কথাটা একবারও চিন্তা করি না। ঠিক না বেঠিক? রাসূল তো রাসূলই, রাসূলকে আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত মানুষের উপরে, নির্দিষ্টভাবে এককভাবে আমার রাসূলকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ। আমার আল্লাহর নূর দিয়ে নয়, বরং আল্লাহর সৃষ্টি নূর দিয়ে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নূরের কি অভাব পড়ছে নাকি? আল্লাহর নূর থেকে তাকে সৃষ্টি করতে হবে। আল্লাহ তো বলে দিয়েছে আমার থেকে কেউ সৃষ্টি হয় নাই, তাহলে তুমি কেন বলতেছো আল্লাহর নূর থেকে তুমি রাসূল সৃষ্টি হয়েছে? তুমি তো মুশরিক হয়েছো। মুশরিক মানে কাফেরদের চাইতেও মারাত্মক। কাফেরদেরকেও মাফ করলে করতে পারে, আল্লাহ পাক বলছেন মুশরিকদেরকে আমি কশিনকালেও মাফ করব না। যেহেতু আমার সাথে শরীক করে দিয়েছে, আমার সমকক্ষ বানিয়ে দিয়েছে, সুতরাং এরা মুশরিক, এদেরকে আমি সব গুনাহ মাফ করতে পারি, কিন্তু এদেরকে আমি কশিনকালেও আমি মাফ করব না। বলে দলিল কি? দলিল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা লা ইউগাইরু মা ইউশরিক বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। এই সূরা আনকাবুতের মধ্যে এই কথাটা আছে, আপনারা পড়ে দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরিক করা গুনাহ মাফ করেন না। যারা তার সাথে শরীক করে, যারা বলে আল্লাহর নূরে রাসূল পয়দা, রাসূলের নূরে সকল পয়দা, এই কথাটা যারা বলে, আল্লাহ পাক তাদেরকে বলতেছেন এই শিরিক করার গুনাহকে আমি মাফ করি না। আমি কাউকে জন্ম দেই নাই, আমার থেকেও কেউ জন্ম হয় নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি কাউকে সৃষ্টিও করি নাই, মানে জন্ম দেই নাই, আমাকেও কেউ জন্ম দেয় নাই। তাহলে এই মুশরিকরা বলতেছে আল্লাহর নূর দিয়ে রাসূল পয়দা হয়েছে আর রাসূলের নূর দিয়ে সকল পয়দা হয়েছে। সূরা ইখলাসের বিপরীতে তারা অবস্থান নিয়েছে, সুতরাং এরা হলো মুশরিক। আল্লাহ পাক এই মুশরিকদেরকে বলতেছে এই শিরক করার গুনাহ আল্লাহ পাক আমি মাফ করি না। সমস্ত গুনাহ এছাড়া সকল গুনাহ যা আছে সমস্ত গুনাহ হয়তো আমি যিনি আল্লাহ যাকে তাকে আমি মাফ করে দিতে পারি, কিন্তু শিরকটাকে আমি মাফ করি না। ঘোষণাকার, ঘোষণাকার সূরা আনকাবুতে এই সূরাটা পড়ি দেখেন। এটা হচ্ছে আপনার কত নম্বর আয়াত? সূরা আনকাবুতের আপনার আয়াতটা আমি লিখতে ভুলে গেছি, সূরা আনকাবুতের মধ্যে আছে, আপনারা পড়ে দেখবেন। ছোট্ট, বেশি বড় সূরা না, ছোট মধ্যম একটা সূরা। যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু মান ইউশরিকু বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। অর্থাৎ যে আপনি যে শিরিক করলেন, আল্লাহ যত গুনাহ আছে
সমস্ত গুনাহ আমি চাইলে মাফ করে দিতে পারি, কিন্তু আমার রসুলকে বড় দেখানোর উদ্দেশ্য করে আল্লাহর সাথে যারা শরীক করে দিবে, এটা আমি মাফ করব না, এটা শিরক, আমার সাথে শরীক কেউ হতে পারে না। আমার রসুল, আমার নবীরা আমার সৃষ্টি, আমি তাদেরকে সৃষ্টি করেছি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাওহীদ বুঝার তৌফিক দান করুক, শিরক বুঝার তৌফিক দান করুক, শিরক মুক্ত জীবন গঠন করার তৌফিক ইনায়েত করুন। একমাত্রবাদ আল্লাহ আছে, আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহর সাথে কারো শরীক নেই, আল্লাহর সাথে কোনো নবী রাসূলদের সৃষ্টির কোনো সংযোগ নেই, আল্লাহর থেকে কেউ পয়দা হয় নাই। এর উপর বিশ্বাস ইস্তেকামত এই জীবনের মধ্যে অন্তঃকরণে প্রতিষ্ঠিত করার জন্যই আল্লাহ পাক নবী এবং রাসূলকে এই জমিনের মধ্যে পাঠিয়েছেন, একমাত্র শুধুমাত্র এই তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার।